সন্দেহর নজরে নীলুর দিকে চোখ রাঙাচ্ছে স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত তো বলতে থাকে যে আচ্ছা নীলু দিদিভাই, তোকে একটা কথা বলি আমি, তোর এত কিসের ইন্টারেস্ট বলতো রাই এবং অনির্বাণ দাদা ভাইয়ের জীবনে? ওদের মধ্যে যা কিছুই হোক না কেন ওটা ওরা মিটমাট করে নেবে, কিন্তু তা সত্ত্বেও তুই ওদেরকে নিয়ে বড্ড বেশি মাথা কামাচ্ছিস না? আর সব থেকে বড় কথা, আমার কেন জানি না এখন সব থেকে বেশি যদি কারোর উপরে সন্দেহ হয়ে থাকে সেটা একমাত্র তোর উপরে। ওদিকে নীলু চিৎকার চেঁচামেচি করে বাড়ি শুদ্ধ মাথায় করে ফেলে সকলকে। তখন বলতে থাকে নীলু যে মা, তুমি দেখেছো তোমার ছোটো মেয়ের কথাবার্তা? তুমি শুনেছো ও কী থেকে কী বলছে? আমি কি করেছি বলতো? আমি কেউ ছবিগুলো পাঠিয়েছি দিদিভাইয়ের কাছে, নাকি আমি অনির্বাণ দাদাভাইকে একবারও বলেছি যে দিদিভাইয়ের চরিত্র নিয়ে এরকম কেচ্ছা কেলেঙ্কারি করতে? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে আচ্ছা দিদিভাই তো একবারও এই কথা বলেনি যে ওইখানে ওই পার্সেলের মধ্যে ছবিগুলি ছিল, সেটা তুই কী করে জানলি? তাহলে কোনো না কোনোভাবে তো তুই অবশ্যই এই জিনিসটার কথা জানতে পেরেছিস। এমন তো না যে দিদিভাই তুই ইচ্ছাকৃতভাবে ওই ছবিগুলোকে এডিট করে এরকম নোংরাভাবে প্রস্তুত করার চেষ্টা করেছিস যাতে অনির্বাণ দাদাভাই রাই দিদিভাইয়ের উপরে সন্দেহ করে আর ফুলসজ্জার পরদিনই দিদিভাই বাড়িতে ফিরে আসে। কারণ তোর সাথে তো একই জিনিস ঘটেছে আর তুই তার জন্য যথাযথ পরিমাণ রাই দিদিভাইয়ের উপরেই সবসময় ক্ষেপে থাকিস আর তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য তুই জঘন্য কাজটা করেছিস। আমার তো মনে হয় না যে আমি খুব একটা ভুল সন্দেহ করছি বলে। তখন কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে স্রোত, তুই বিনা কারণে শুধু শুধু নীলুকে এরকম দোষারোপ করছিস কেন বলতো? নীলু মেয়েটা মাত্র সুস্থ হয়ে উঠেছে, এরই মধ্যে ওকে এরকমভাবে মেন্টালি তোরা এরকম ডিপ্রেসড করিস না। তখন এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে মা, আমার তো মনে হচ্ছে না কোনো কিছু ভুল বলেছে স্রোত, কারণ স্রোত যেটা বলছে অবশ্যই তো সত্য। কারণ আপনি একটা জিনিস ভেবে দেখেছেন যে আজকে সকালবেলাও তো নীলু বারবার করে আপনাকে বলছিল রাইয়ের শ্বশুরবাড়িতে ফোন করে খোঁজ খবর নেওয়ার জন্য। কিসের এত উতালপালা হয়ে রয়েছিল বলুন তো? আর কী বা ও জানতে চাচ্ছিল? আমার তো মনে হয় যে ও এই উদ্দেশ্য করেই ফোন করতে বলেছিল যে ওখানে কোনো কিছু ঘটেছে কি না, ওই ঘটনার বিস্তারিত শোনার জন্যই নীলু হয়তো বা বারবার করে ফোর্স করছিল। ওদিকে নীলু বলতে থাকে যে মা, সব জিনিসের জন্য যদি তোমরা এরকম করে আমাকে দোষারোপ করা শুরু করে দাও তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব। তখন কিন্তু আমাকে কেউ দায়ী করবে না। আর এরপরে যদি আমি কোনো কিছু সাংঘাতিক ঘটিয়ে ফেলি তখন কিন্তু তোমরাই নিজেদেরকে ক্ষমা করতে পারবে না। তখন স্রোত বলতে থাকে দিদিভাই, তুই এই একই কাজ তো রাই দিদিভাইয়ের বিয়ের দিনে করেছিস। তখন নীলু চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে যে তোর শুধু শুধু আমাকে সন্দেহ হচ্ছে কেন বলতো? ঘনিষ্ঠ সম্পর্ক তো সূর্যের সাথেও ছিল, তাহলে আমার মনে হয় যে সূর্য হয়তো বা ইচ্ছাকৃতভাবে প্রতিশোধ নেওয়ার জন্য রাই দিদিভাইয়ের উপরে এই কাজটা করেছে। তখন একথা শোনা মাত্র স্রোত বলতে থাকে যে কোনোদিনও সূর্য দাদাভাই এই কাজটা করবে না, কারণ ওখানে তো সূর্য দাদাভাইয়েরও মান সম্মানটা শেষ হয়ে যাবে ও যদি ইচ্ছাকৃতভাবে এই কাজটা করে। আমার তো মনে হচ্ছে বরঞ্চ তুই করেছিস এই কাজটা, আর আমি সেটা 100% শিওর, আর সেটা আমি খুব শীঘ্রই সকলের সামনে নিয়েও আসবো। তখন মামি দেখবো তুমি তোমার এই মেজো মেয়েকে কী করে শাস্তি না দিয়ে থাকতে পারো। ওদিকে কথা শোনা মাত্র নীলু বলতে থাকে যে যে কাজটা আমার করার ছিল সেই কাজে আমি সফল হয়ে গিয়েছি। এখন তুই যাই করিস না কেন স্রোত, তুই কোনোভাবেই আমাকে দোষী প্রমাণিত করতে পারবি না। তোর দিদিভাই যে শর্তটা দিয়েছে না, মায়ের সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলে গিয়েছে না, সেটাও ও কোনোদিনও প্রমাণ করতে পারবে না। আর ও বাড়িতে ওর সংসার করাটাও আর হবে না। ওই আবারও দেখবি দুদিন বাদে ওই বাড়িতেই ফিরে এসেছে। আমি খুব ভালো করেই জানি, কারণ আর যাই হোক না কেন কোনো বরই এটা মেনে নেবে না যে ওর আগের এক্স বয়ফ্রেন্ডের সাথে এরকম ফষ্টি নষ্টি করবে, আর সেই বউকেও মেনে নেবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।